মশক নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে গবেষণা চালাতে দেশের প্রতিটি সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, টানা বর্ষণে এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। বর্ষা মৌসুমের পর প্রতি বছরই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর আতঙ্ক। চলতি মাসের শুরুতে টানা বর্ষণে এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এমন বাস্তবতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজন করে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানের। এ সময় মশার লার্ভা ধ্বংসের প্রযুক্তি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি উদ্ভাবক এম এ হামিদ তার উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন। আমাদের উৎপাদিত পণ্য যদি সাধারণ জনগণের হাতে নাই বা থাকে, তারা শুধু ওই পানি ঢেলে দেন, পানি শুকিয়ে নেন, পরিষ্কার করেন, এগুলো বললেই কাজ হবে না। নিঃসন্দেহে তাদের কাছে কোনো না কোনো একটা পণ্য থাকতে হবে যেটা দিয়ে তারা এই প্রতিকার পাবে। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন তাদের উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা কামনা করেন। ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু আমাদের দেশে উদ্ভাবক আছে। এরকম কোনো ফ্যাসিলিটি নাই। যদি কোনো প্রতিষ্ঠান থেকে, যদি কোনো সরকারের কোনো অংশ থেকে আমরা এটাকে একটা প্রোডাকশনের একটা রূপ দিতে পারতাম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডেঙ্গুর প্রকোপ থামাতে মশার লার্ভা ধ্বংস করার বিকল্প নেই বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। মশক নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এ সময় মশক নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে দেশের সিটি কর্পোরেশনগুলোকে গবেষণা চালানোর আহ্বান জানান মির্জা ফখরুল। যে কেমিক্যালসটা আপনার ফর্মুলাটা গ্রহণ করা হচ্ছে, আমি আশা করব যে সিটি কর্পোরেশন যারা আজকে উপস্থিত আছেন তারা গুরুত্ব দিয়ে এটাকে পরীক্ষা করে তারা এটাকে কাজে লাগানোর শুরু করবেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।